بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে মোনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাফনের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত দেন এর দলিল কি, কোন হাদিসে আছে? কারণ দুদিন আগে আপনি যে উত্তর দিয়েছিলেন এটা আপনি বলেছেন, আমি যে বলেছি সেটা আপনি বোঝেন না। আমি দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আন ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا وضعتم موتاكم في القبور فقولوا بسم الله وعلى ملة رسول الله। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিয়েছেন যে তোমরা যখন নাকি মৃত ব্যক্তিকে কবর দিবে, কবর দেওয়ার আগে উনি কি করতে হবে সেটা বলে দিয়েছেন, এবং কবর দেওয়ার সময় কি করতে হবে। কবর দেওয়ার সময় যদি দোয়া করার কথা উনি বলতেন তাহলে অবশ্যই দোয়া করতে হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কথা বলেননি। উনি যে কাজটা করতে হবে সেটা বলে দিয়েছে, তোমরা মৃত ব্যক্তিকে কবর দাও, কবরে জানাজার থেকে সোজা কবরে নিয়ে আসতে হবে। এইভাবে সাহাবায়ে কেরামরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল মৃত ব্যক্তিকে জানাজা পড়ার পর কবরে নিয়ে আসা। এবং কবরে প্রবেশ করানোর সময় উনি বলে দিয়েছেন তোমরা যখন কবর দিবা তখন বলবা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে এখানে কবর দেওয়ার সময় কি করতে হবে সেটা বলে দিয়েছেন, এখানে দোয়া করতে বলেন নাই। বলছেন যে বিসমিল্লাহ বলে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই আদর্শ অনুযায়ী আমরা এই মৃত ব্যক্তিকে দাফন দিচ্ছি। এই কথা বলে মৃত ব্যক্তিকে কবরে প্রবেশ করানো, তারপরে তিন মুঠ মাটি দেওয়া, এই কথা বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হচ্ছে আবু দাউদ এবং আহমদে বর্ণিত, নাসাঈতে বর্ণিত সহিহ হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কবর দেওয়ার সময় বলবা। তো কবরে দেওয়ার আগে কি বলতে বলছেন সেটা বলছেন যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল, কিন্তু সেখানে কবর দেওয়ার আগে দোয়া করার কথা উনি বলেন নাই। উনি যেটা বলেছেন সেটাই দলিল এবং সেটাই আমাদের মানতে হবে। আমরা যখন মনে করেন কোনো জিনিস করব সেটাই বেদাত হবে, এবং বেদাতরা পথভ্রষ্টতা, এবং প্রত্যেক পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। এবং মাটি দেওয়ার সময় সেটাও বলে দিয়েছেন আন আমির ইবনে রাবিয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা উসমান ইবনে মাযউন ওয়া আতাল কবরা ফাহাসসা আলা সালাসা হাসায়াত ওয়া হুয়া কাইমুন, রাওয়াহু দারকুতনিতে বর্ণিত আন আমির ইবনে রাবিয়া থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউনের নামাজ পড়ার পর তার জানাজা পড়াইলেন, জানাজা পড়ে তাকে সোজা কবরে নিয়ে আসলেন এবং কবরে রাখার পর 3 মুঠ মাটি দিলেন দাঁড়ানো অবস্থায়। তাহলে এখানে কবর জানাজা পড়ানোর পর সোজা কবরে নিয়ে আসলেন। কবরে নিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আগের হাদিসে আমরা বললাম যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর দেওয়া, এবং কবর প্রবেশ করানোর পর সবাই মাটির উপরে ঢালা, এবং 3 মুঠ মাটি কমসে কম ঢালতে হবে, এই কথা বলে দিয়েছেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেখানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন তোমরা দোয়া করো, বা সবাইখানে দোয়া করতেন, অবশ্যই আমাদের করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল বলছেন রাসূল যা করেন তোমরা তা করো, আর যেটা করেন নাই সেটা করতে নিষেধ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেন নাই সেটা যদি আমরা নিজে থেকে করি, বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেন নাই, দোয়া করতে মানা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজটা দেখাই দিয়েছেন, উনি আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কাজটা কিভাবে করতে হবে সেটা আমাদেরকে, উনি আমাদের নমুনা, উনি আমাদের আদর্শ, সেটা উনি বলেও দিয়েছেন যে তোমরা জানাজা পড়ে সোজা মৃত ব্যক্তিকে কবরে নিয়ে আসো, এবং কবর দেওয়ার সময় বড় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল। সমস্ত মানুষ একসঙ্গে এই কাজটা করতেছেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল বলে কবরে প্রবেশ করানো, তারপরে মাটি দেওয়া, এবং সবাই যারা দাফন দিচ্ছে তারা 3 মুঠ কমসে কম মাটি দিবে। তারপরে আবার বলে দিয়েছেন যে তোমরা দাফন দেওয়ার পর এখন এই লোকটাকে প্রশ্ন করা হবে, তার জন্য তোমরা দোয়া করো। প্রত্যেকে ব্যক্তিগতভাবে দোয়া করতে বলছেন, যে মনে মনে তোমরা দোয়া করো যে আল্লাহ তাআলা যেন তাকে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে, এবং তাকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন। তো কাজেই এখানে বাড়াবাড়ি করাটাই দ্বীন ইসলামে নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমাদেরকে দেন ততটুকু গ্রহণ করা, এবং যেটা উনি করেন নাই ওই কাজটা আমরা নিজের থেকে বলবো যে উনি তো মানা করেন নাই, উনি তো দেখাই দিয়েছেন কাজটা একদম,
যেই কাজ যেভাবে করতে বলছেন এইভাবে করতে হবে, সেখানে আমরা উনি যে কাজ বলে দিচ্ছেন সেখানে আমরা যেই আদর্শের বাইরে এমন একটা কাজ নিয়ে আসবো মিথ্যা অজুহাত দেখায়, সেটাই বেদাত এবং পথভ্রষ্টতা। তো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে বোঝার তৌফিক দান করুক এবং মানার তৌফিক দান করুক, এবং নিজের থেকে এমন কোনো কাজ যেন আমরা না করি যেটা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরামরা করেন নাই, সেটাই বেদাত এবং সেটাই পথভ্রষ্টতা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।